আল্লাহ তাআলা আমাদের কাছে ইসলাম এসেছে আমাদের পূর্ববর্তীদের কাছ থেকে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ওনারা আবার আমাদের জন্য দোয়া করে গিয়েছেন যাতে আমরা এই ইসলাম ধর্ম আমাদের কাছে যখন আসবে আমরা যেন সেভাবে ওনাদের মতো করে যাতে পালন করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এত অকৃতজ্ঞ জাতি, এত অকৃতজ্ঞ হয়ে গিয়েছি। ইহুদিদের কালচার আমাদের মাঝে কিছুটা প্রবেশ করার কারণে আমরা সেই ইসলামের মহান সে সাহাবী যিনি কোরআনের লেখক ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করি। আহলে বায়াতের ভালোবাসা দেখাতে গিয়ে আমরা সেই সাহাবীকে গালমন্দ করে থাকি, যেটা সম্পর্কে আমার আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বেই সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকেও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আমাদের ঈমানকেও অগ্রণী করুন এবং আমাদের ভাইদেরকেও ক্ষমা করুন, এবং যারা ঈমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে যেন আমরা এক মুসলমান অপর মুসলমানের প্রতি যেন বিদ্বেষ না রাখি। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, পরম দয়ালু। অর্থাৎ একজন মুসলমান যখন ঈমান এনেছে আরেকজন মুসলমান সে মুসলমান ব্যক্তিটাকে হিংসা করতে পারবে না। সে যদি কোনো ভুল করে থাকে অপর মুসলমান হিসাবে দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। কিন্তু আমরা এমন পরিস্থিতি চলে গিয়েছি, আজকে আমরা ক্ষমা করতে বলে গিয়েছি, ভুল যে করেছে তাকে সেটার মাসুল নিতে 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 আমাদের মধ্যে এমন একটা ভেরিয়েন্ট তৈরি হয়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, আমরা এমন কট্টর হয়ে গিয়েছি সে মানুষটার জীবন যাপন করতেও সহ আমরা অসহনীয় করে দিয়েছি। তাই আমাদের দায়িত্ব হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের দোষ না খোঁজা। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি জান্নাত প্রাপ্ত সাহাবী। এই আয়াতে কারিমার মধ্যে আসছে আনসার ও মুহাজিরদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা পরবর্তী মুমিনগণের জন্য মাগফিরাতের দোয়া করবে। অর্থাৎ এই আনসার সাহাবী, মুহাজির সাহাবী, আনসার সাহাবী হচ্ছেন মদিনায় যারা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিলেন, আর মুহাজির মানে যারা আমার নবীর সাথে মক্কা থেকে হিজরত করেছিলেন। এরপরে যারা আসবে, যে প্রজন্ম আসবে, তারা ওনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তারা ঈমান পেয়েছে তাদের উসিলায়, অর্থাৎ আমরা যারা ঈমান পেয়েছি আমরা তাদের উসিলায় পেয়েছি, আর তারা পেয়েছে আমার নবীর উসিলায়। তারা ইসলামের এই সত্যবাণী ঈমান পেয়েছে আমার নবীর উসিলায়। তাই সমস্ত সাহাবীকে ভালোবাসা এটাও ঈমানের অন্যতম আলামত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লা ইয়াযহাবু হাযিহিল উম্মাতু হাত্তা তালআনা আখিরুহা আউওয়ালাহা। ওই উম্মত ধ্বংস হবে না যতক্ষণ না তাদের শেষ প্রজন্ম প্রথম প্রজন্মকে অভিসম্পদ করবে। অর্থাৎ ওই উম্মত ধ্বংস হবে না, ওই উম্মত ধ্বংস হবে না যারা তাদের প্রথম প্রজন্ম অর্থাৎ সাহাবীদের থেকে যারা ইসলাম পেয়েছে তাদেরকে অভিসম্পদ করবে না, তাদের সম্পর্কে গালমন্দ করবে না,
ততক্ষণ পর্যন্ত উম্মত ধ্বংস হবে না। আজকে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ আমরা ওই সাহাবিদেরকে নিয়ে গালমন্দ শুরু করে দিয়েছি, অথচ যাদের সমমান এগুলো ভাবাটাও অনেক দুশ্চিন্তার বিষয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো হচ্ছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কোনো সাহাবীর বিরুদ্ধে বিদ্বেষ রাখতে পারবো না। শিয়ারা আমাদের আহলে বায়াতের ভালোবাসা করতে গিয়ে আমিরে মুয়াবিয়াকে গালি দিয়ে থাকে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এটা বিদ্বেষ রাখা যাবে না। এবং শুধু তাই নয়, একটা হাদিস শরীফে এসেছে, ইহুদিদেরকে একবার জিজ্ঞেস করা হচ্ছে, তোমাদের উম্মতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? তখন তারা বলছেন, আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন তারাই ছিলেন শ্রেষ্ঠ উম্মত। এরপর হযরত খ্রিস্টানদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, তখন তারা উত্তর দিচ্ছে, আমাদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন, অর্থাৎ ওনার যারা সাহাবী ছিলেন তারা ছিলেন শ্রেষ্ঠ। যখনই রাফেজিদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, তখন তারা উত্তর দিচ্ছে, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উম্মতে ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া। দেখেন, এ ছিল আহলে যারা আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, আমরা মুসলমানদের মধ্যে কি বিদ্বেষ সৃষ্টি হয়ে গিয়েছে। অথচ আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে গালমন্দ করতে নিষেধ করে দিয়েছেন। শিহাবুদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি আমিরে মুয়াবিয়ার প্রতি দোষারোপ করে সে জাহান্নামের কুকুর থেকেও একটি নিকৃষ্ট কুকুর। নাউজুবিল্লাহ। তাই আমরা এই সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবো না। যখন এই আমিরে মুয়াবিয়াকে নিয়ে অনেক সময় অনেক কথা আমরা শুনবো, বর্তমান ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের যুবক ভাইরা যখন এই আমিরে মুয়াবিয়াকে নিয়ে অনেক রকমের কথা আসবে, তখন এগুলো এড়িয়ে চলবেন, কারণ এখানেই হচ্ছে ঈমানের শুরু। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারিমায়, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদেরকে আমার আল্লাহ অভিশাপ দিচ্ছে, যারা মিথ্যা কথা বলে থাকে, মিথ্যা কথা বলে একজনের সাথে আরেকজনের বিভাজন তৈরি করে দিচ্ছে, শত্রুতা সৃষ্টি করে দিচ্ছে, আমার আল্লাহ তাদেরকে পূর্ব থেকে অভিশাপ দিয়ে দিয়েছেন। অর্থাৎ যারা মিথ্যা কথা বলে আমার আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন। আর আমার নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে যে উম্মত মিথ্যা কথা বলে সে আমার উম্মতই নয়, সে কাল কিয়ামতের ময়দানে আমার থেকে সুপারিশ প্রাপ্ত হবে না, অর্থাৎ আমার সুপারিশ সে পাবে না, তার জন্য আমার সুপারিশ হারাম হয়ে গিয়েছে। হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ ওলি, তো তিনি একদিন পড়াশোনা করার জন্য, ইলমে নাহু শেখার জন্য ওই জামানার একজন বড় আলেমের কাছে গেলেন। যে গিয়ে বলছেন, হুজুর আমি আপনার কাছে ইলমে নাহু শিখতে এসেছি, যেটা আরবি ব্যাকরণ, যারা মাদ্রাসার ছাত্র ওনারা বুঝবেন। তো তখন শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদের কাছে গেলেন। উস্তাদ কিতাব খুলে প্রথমে পড়ানো শুরু করলো, দারাবা জাইদুন ওমর, অর্থাৎ জায়েদ উমরকে মেরেছে। তখন তিনি হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর জায়েদ যে উমরকে মেরেছে এটা তো আমি চোখে দেখিনি, আপনিও চোখে দেখেননি, তাহলে এটা তো মিথ্যা কথা, এটা তো মিথ্যা কথা। যে এলম মিথ্যা দিয়ে আমাকে শিখতে হবে সে এলম আমি শিখবই না। সে উস্তাদের বৈঠক থেকে সোজাই চলে গেলেন। তো সেই জামানার আল্লাহর ওলিরা ছিলেন এমনই। একদিন যেমন মিথ্যা কথাটা হচ্ছে বলতে গেলে সকল গুনার মূল, মিথ্যা দিয়ে সব গুনাহ শুরু হয়। আমরা মিথ্যা কথা বলতে বলতে এমনটা হয় যে আজকে লাস্ট মিথ্যা কথা আর বলবোই না।
কালকে থেকে আর বলবো না, আমি ভালো হয়ে গেছি কালকে থেকে। কিন্তু দেখা যায় কালকেও সেই অভ্যাস আমাদের মধ্যে থেকে গেছে। আবার বলে যে না, আমি একদম আগামী মাস থেকে ভালো হয়ে যাব, আর মিথ্যা কথা বলবো না। দেখা যায় যে ভালো হওয়া যায় না, কারণ মিথ্যার এমন একটা জিনিস, এমন একটা ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে, মিথ্যা কথা বলাটা, যেটা আমাদের মাঝে খুব বড় একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। তাই আমরা এই মিথ্যা অভ্যাস থেকে দূরে থাকব। একদিন একজন বৃদ্ধ লোক আমার নবীজির দরবারে আসলেন। তিনি দুনিয়ার সব কিছু থেকে যখন বিমুখ হয়ে পড়লেন, তখন আমার নবীজির দরবারে এসে আল্লাহর নবীর কাছে আসলেন। বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, কিন্তু আমার কিছু বদ অভ্যাস আছে। তখন আমার নবীজি জিজ্ঞেস করছেন, তোমার কি কি বদ অভ্যাস আছে, আগে সেগুলো শুনি। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে থার্ড ক্লাস মার্কা লোক, অর্থাৎ আমি মিথ্যা কথা বলি, আমি মন্দ কথা ব্যবহার করি, এবং আমি জেনা ব্যভিচার করি, হক হালাল আমি বুঝি না, মানুষের সাথে সবসময় অন্যায় আচরণ করে থাকি, এগুলো হচ্ছে আমার অভ্যাস। কিন্তু এরপরও আমি মুসলমান হব, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি মুসলমান হওয়ার পর একটা বদ অভ্যাস ত্যাগ করে ফেলবো। তখন আমার নবীজি বলছেন, সাহাবী, তোমার কিছু ত্যাগ করতে হবে না, তোমার শুধু একটা বিষয় ত্যাগ করলে চলবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় যদি আমি ত্যাগ করতে পারি তাহলে সমস্যা কিসের? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি কোন বিষয়টা আমার অভ্যাস থেকে ত্যাগ করব। তখন আমার নবীজি বলছেন, তুমি আজকে থেকে মুসলমান হওয়ার পর থেকে, এখন থেকে আর মিথ্যা কথা বলবে না, এই বিষয়ে আমার সাথে তুমি ওয়াদা করো। ওই সাহাবী আমার নবীজির হাতে ওয়াদাবদ্ধ হলেন। এরপর থেকে ওই সাহাবী মদখানায়, যখন শরাব পিতে গেলেন, যখন খাবে তখন চিন্তা করলেন, যদি কালকে আমাকে কেউ জিজ্ঞেস করে থাকে যে তুমি কালকে মদ খেয়েছো কিনা, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি তো আল্লাহর রাসূলের হাতে ওয়াদাবদ্ধ হয়েছি। এরপর যখন তিনি খারাপ কাজ করতে গেলেন, সেখানে কি অবস্থা? যদি আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন অমুক দিন ওই সময় কি করেছিলে, তখন তো আমি সবার সামনে আমার মান সম্মান তো যাবে, সাথে সাথে আমার রাসূলের সুপারিশও আমার জন্য হারাম হয়ে যাবে। এরপর থেকে আস্তে আস্তে ওনার সব বদ অভ্যাস, বদ চরিত্র, বদ কথাবার্তা, সব কিছু থেকে তিনি মুক্ত হয়ে একজন বুজুর্গ, একজন ভালো লোকে পরিণত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে মিথ্যা কথা যদি আমরা পরিত্যাগ করতে পারি, দেখবেন আমরা সব কিছু থেকে আস্তে আস্তে কি হয়ে যাব, মুক্ত হয়ে যাব। কারণ প্রত্যেকটা গুনার উৎসই কিন্তু মিথ্যা কথা। আজকে দেখেন, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ঝামেলা সৃষ্টি হয় কিন্তু মিথ্যা কথার কারণে। যে বলে যে অমুককে গিয়ে বলে যে এটা তোমার নাম উনি বলেছেন, আবার ওনাকে গিয়ে বলে যে তোমাকে ইনিই বলেছেন। একজনের কথা গিয়ে আরেকজনকে লাগাই দিয়ে দুইজনের মাঝে বড় একটা ফাটল তৈরি করে দেওয়া হয়। মাঝখানে তৃতীয় পার্সন লোকটাই সবচেয়ে সুবিধা নিয়ে থাকে, ওনার স্বার্থ উনি হাসিল করার জন্য দুইটা লোকের মাঝে এমনটা করে থাকে। বর্তমান এটাই চলছে। তাই আমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখবো। কেউ যদি এমনও বলে থাকে, আমরা সে কথাগুলো বিশ্বাস করব না, কারণ তৃতীয় ব্যক্তির কাছ থেকে আমরা কোনো কিছুই গ্রহণ করব না। আমরা যে বলেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু তৃতীয় ব্যক্তির কথা আমরা ধরব না। এবং সে কথা শোনার কারণে আজকে দেখেন, প্রত্যেকটা মামলার পেছনেও কিন্তু এমনটা ঘটনা ঘটছে। আমরা যদি পত্রপত্রিকাও পড়ি, আর্টিকেল পড়ি, দেখা যায় এই ঘটনাগুলাই সেখানের জন্য দায়ী। মিথ্যা দুই ধরনের, একটা হচ্ছে
মানুষের মাঝে নিজের স্বার্থ তৈরি করার জন্য, স্বার্থ হাসিলের জন্য মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেওয়া। আরেকটা হচ্ছে দুইজন মানুষের মাঝে সমঝোতা সৃষ্টি করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা। এটা সম্পর্কে আমার নবীজি বুখারী শরীফের হাদিস বলছেন, লাইসাল কাযযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, সে ব্যক্তি মিথ্যুক নয় যে লোকদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য কথা বলে, মিথ্যা বলে। অর্থাৎ যে ব্যক্তি দুইজন মানুষের মাঝে এমন অবস্থা, এমন খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছে, একজনকে পেলে আরেকজন দুনিয়া থেকে সরাই দিবে, নাউজুবিল্লাহ, এমনটা হয়ে থাকে, তখন আমাদের করণীয় কি? দুইজন মানুষকে কি আরও ঝগড়ার মধ্যে বাঁধে দেওয়া, নাকি দুইজন মানুষকে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেওয়া? তাদের মধ্যে বন্ধুত্বই সৃষ্টি করে দেওয়া তখন আমাদের কাজ। কিন্তু তখন আমরা বলবো যে আপনাকে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন, আপনাকে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন। তখন এই সালামের মাধ্যমে একজনের মধ্যে আরেকজনের একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিসও আছেন যে তোমরা যদি বিনয়ী লোক দেখতে চাও, সেটা হচ্ছে যে সবার আগে সালাম দিয়ে থাকে, এবং সালাম আদান প্রদানের মাধ্যমে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই আমাদেরকে সালাম এই বিষয়টা আমাদের শিশুদেরকে যেমন শেখাতে হবে, আমাদের মধ্যেও সে বিষয়টা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। যদি বা আমরা এই বিষয়টাকে এখনটা অনেকটা কি সচেতন, তারপরে আমাদেরকে আরও সচেতন হতে হবে। তো এখন কথা হচ্ছে, মিথ্যা কথা বলেও আপনি, আমার নবীজি বলছেন মিথ্যা কথা তুমি তখন বলবা দুইজন মানুষের মাঝে সমঝোতা সৃষ্টি করার জন্য। মিথ্যা কথা না বলারই চেষ্টা করবা যখন তুমি দেখছো তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি হচ্ছে না, তখনই মিথ্যার আশ্রয় নিবা। এর আগে মিথ্যার আশ্রয় তোমরা নিবা না। এরপর দেখা যায়, আমরা দেখি অনেক গুণী মানুষরা মানুষকে হাসানোর জন্য অনেক সময় মিথ্যা কথা বলে থাকে। তো মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা এটাও কিন্তু হারাম। তাই আমরা এইসব মিথ্যা কথা থেকে নিজেদেরকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। দেখা যায় এই মিথ্যা কথা আমি হাসানোর জন্য বললাম, আরেকদিন আমি গুনার কাজের জন্য আস্তে আস্তে ধাবিত হয়ে গেলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং এই মিথ্যা কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের মাঝে এসেছেন শাবান মাস। আল্লাহ প্রত্যেক বান্দাকেই ভালোবাসেন, সেজন্য আমার আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা কিছু কিছু সময় আমাদেরকে দিয়েছেন, কিছু কিছু দিন আমাদেরকে দিয়েছেন, কিছু কিছু মুহূর্ত আমাদেরকে দিয়েছেন, যে মুহূর্তে আমরা আল্লাহকে ডাকলে যেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, আমরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেন রেসপন্স পাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু স্পেসিফিক সময় দিয়ে দিয়েছেন। যেমন সাহারির সময় আমরা যদি উঠে যাই, তখন আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না কোনো বান্দা। এবং দেখা যায় ঈদের দিন আল্লাহর কাছে যদি আমরা কোনো দোয়া করি, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না। এবং শবে বরাত, শবে কদর রাতে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা ওই বান্দার যে আমল, যে দোয়া, সে দোয়া কখনো ফেরত দেন না। তাহলে এবং এমনকি আরাফাতের ময়দানে, আরাফাতের দিন মাঠে আল্লাহর কাছে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করেন। তাই আমরা এই দিবসগুলোকে যথাযথ যোগ্য মর্যাদায় পালন করব। যেমন আমাদের এই মাসে, এই শাবান মাসে একটা রাত রয়েছে, যে মাসের নাম হচ্ছে শবে বরাত। শাবান অর্থ হচ্ছে বৃদ্ধি করা, অর্থাৎ একত্রিত করা। যে এ মাসে ইবাদত করবে, সে বলা হচ্ছে হাদিস শরীফের ভাষায় 5টি বস্তু লাভ করবে। আর শাবান, রজব যেমন আল্লাহর মাস গিয়েছেন, শাবান হচ্ছে আমার রসুলের মাস। তাই বেশি বেশি এই মাসে আমরা ইবাদত বন্দেগী করব। এরপরে যে মাসটি আসবে সেটা হচ্ছে রমজান।
যে রমজান মাসটা হচ্ছে আমরা উম্মতদের মাস, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। এবং এই মাসটা হচ্ছে রমজান মাসের একটা আগমনী বার্তা, তাই আমরা এই মাস থেকে নিজেদেরকে প্রস্তুত করে ফেলবো। ইতিমধ্যে আমাদের কাছ থেকে একটি মাস চলে গিয়েছে, প্রস্তুতির মাস। তো এই মাস থেকে আমরা আরও ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করব, যেন রমজান মাসকে আমরা স্বাগত জানিয়ে যথাযোগ্য মর্যাদা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।